আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন সন্ধ্যে হয়ে গেছে, ইফতারি টাইম হয়ে গেছে। সন্ধ্যে থেকে ভিডিওটা অন করলাম। তো আয়াতুলের আব্বু অফিস থেকে চলে এসছে, আর আমি এখানে কিছু আয়োজন করেছি ইফতারির জন্য। তো চলুন ইফতারি করে নিই। তো আমাদের ইফতারি হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে আমরা আবার রেডি হয়ে গেছি। আমরা একটু বেরোবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি চলুন দেখবেন। তো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর বাসে করে যাব আমরা। তো এই যে একটা মসজিদ, কত সুন্দর লাগছে দেখুন। আমাদের বাস চলে এসছে, তো আমরা বাসে উঠে গেছি। তো এখানে দেখুন আমরা বসেছি, যে হ্যান্ডিক্যাপদের যে সিটটা হয় সেই সিটটা ফাঁকা ছিল, তাই ওখানেই বসেছি। তো এখানে এই যে স্টপ বলে যে সুইচটা দেওয়া আছে, সুইচটাই হ্যান্ডিক্যাপদের জন্য খুবই সুবিধাজনক। কেননা কোনো প্রয়োজন হলে, বাস থামাতে হলে বা কোনো কিছু প্রয়োজন হলে ওরা এই সুইচটা টিপতে পারবে। তো এই ব্যবস্থাটা খুবই ভালো লাগলো। আর এখানে বাসে যে ভাড়া আমরা দিই, আমাদের ইন্ডিয়াতে যেরকম এখানে ভাড়া দেওয়ার কোনো সিস্টেম নেই। এখানে আছে এই পাঞ্চিং মেশিনটা। তো এখানে আমাদের যে কার্ড আছে একটা করে, এই যে কার্ডটা, এই কার্ডটা দিয়ে আমাদের পাঞ্চ করলে আমাদের অটোমেটিক্যালি আমাদের মানে বাসের ভাড়াটা চলে যায়, এখান থেকে কেটে যায়। তো আমরা বাস থেকে নেমে গেছি আর চলে এসেছি মেট্রো স্টেশনে, যেটা আমরা প্রথম দিন নেমেছিলাম এয়ারপোর্ট থেকে এসে এই স্টেশনটাই নেমেছিলাম, মেট্রো স্টেশনে। এখানেই চলে এসেছি, এখান থেকে মেট্রো নিয়ে যাব। তো মেট্রোতে ওঠার আগে আমাদের কার্ডগুলো যেহেতু রিচার্জ অল্পই করা হয়েছিল তখন, তাই আয়াতুলের আব্বু বললো যে চলো একটু রিচার্জ করে নিই, নাহলে আবার ফাইন কেটে নেবে, যদি আবার রিচার্জ শেষ হয়ে যায় ফাইন নিয়ে নেবে। তো এখানে আয়াতুলের কার্ডটা, আমার কার্ডটা ওর ক্রেডিট কার্ড থেকে রিচার্জ করছিল। তো ওর আয়াতুলের কার্ডে 100 দিরহাম, আমার কার্ডে 100 দিরহাম, মানে মোট 200 দিরহাম রিচার্জ করলো। মানে আমাদের টাকায়, ইন্ডিয়ার টাকায় ধরুন ওই 5,000 টাকার মতো। কেননা আমরা তো এখন তো প্রায় যাওয়া আসা করবো মেট্রো বা বাসে, তার জন্য এটা তো লাগবেই, তাই এটা রিচার্জ করে রাখলো আর কি। তো আমাদের রিচার্জ হয়ে গেছে, আমরা আবার মেট্রো ধরবো, তাই যাচ্ছি। এই যে এখানেও পাঞ্চ করে এটার মধ্যে ঢুকতে হয়। এখানে আমি এগুলো দেখেছি কলকাতায়, কিন্তু আমি কখনো যাইনি। তো চলুন, এই যে মেট্রো পেয়ে গেছি, মেট্রোতে উঠে গেছি। তো আমরা মেট্রো থেকে নেমে গেলাম। এখানে একটাই সুবিধা, মেট্রো মানে 3 থেকে 4 মিনিট পর পর এখানে মেট্রো যাওয়া আসা করে, তার জন্য বেশিক্ষণ ওয়েট করতে হয় না। তো আমরা এসেছি এই যে মল অফ দ্য এমিরেটস, এই মলটাতেই এসেছি। এই মলটা নাকি অনেকটা বড়। আয়াতুলের আব্বু তো আগে এসছে, আমি দেখেছি, কিন্তু তো আজকে আর কি নিজেই এলাম। যাই হোক, তো চলুন মলের ভিতর চলে এলাম। মলটা দেখায় একটু আপনাদের ঘুরিয়ে। তো মলটা খুবই সুন্দর। অনেকটা রাত হয়ে গেছে এখন। এখন আমাদের দুবাইয়ে এখানে বাজে প্রায় 10টা। তো এখন দেখছি ছোট ছোট বাচ্চারা সব খেলছে, এই মলের ভিতরেই খেলছে, তাদের মা বাবাদের সঙ্গে খাওয়া দাওয়া করছে। কোনো মানে চোখে ঘুম নেই, কোনো ক্লান্তি নেই। তো দারুণ লাগলো। তো এগুলো হচ্ছে আরবিক রেস্টুরেন্ট, এখানকার যেই লোকাল রেস্টুরেন্টগুলো হয়, এখানে সব রেস্টুরেন্টগুলো রয়েছে। তো এখান থেকে আমরা কিছু খাইনি, কেননা খেতে পারবো কি পারবো না ওদের খাবার, তাই আমরা এখানে ঢুকিনি। তো এগুলো হচ্ছে কাপড়ের শোরুম, জামা কাপড় পাওয়া যায়। তো এখানে আমরা ঢুকিনি, এখানে আমার জামা কাপড় সেরকম পছন্দ হয়নি। তো দেখতে দারুণ লাগছে দেখুন। তো এখানে এই যে রেস্টুরেন্টগুলো আছে, তার রেস্টুরেন্টের ভিতরে ওই টেবিল চেয়ার দেওয়া আছে, আবার বাইরেও টেবিল চেয়ার দেওয়া আছে। তো যার যেখানে খুশি আর কি সে সেখানে খেতে পারে, কিন্তু এখানে আমরা সাহস করে ঢুকতে পারলাম না যে খাবার খেতে পারবো কি পারবো না। তো যাই হোক, এখানে আমরা এখন সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। এটা হচ্ছে, এগুলো হচ্ছে সোফার কালেকশনগুলো দেখুন, কত সুন্দর দেখতে, দারুণ দারুণ লাগছে। আর এখানে হচ্ছে কাঁচের বাটি, প্লেট, ডাইনিং টেবিল সব রকম কত সুন্দর সাজানো আছে দেখুন। মোবাইল ফোন, পারফিউম, আতর, সবটা জুড়ে। এটা হচ্ছে মানে ডায়মন্ড জুয়েলারি পাওয়া যায় এগুলোতে। তো মানে এই মলটাতে পুরো হিরে থেকে জিরে মানে সবটাই পাওয়া যায়। এখন ঝাড়বাতিগুলো দেখুন কত সুন্দর লাগছে, একটা অন্য রকম ডিজাইন, পুরো একটা ড্রেসের মতো।
দারুণ লাগছে দেখতে। তো মলটা অনেকটা বড়, আমরা পুরোটা ঘুরে শেষ করতে পারিনি, আমরা অল্প একটু ঘুরেছিলাম। তারপর আমরা চলে গেলাম। এখানে লিফটের ব্যবস্থা আছে বলে তার জন্য অতটা প্রবলেম হয়নি, 2-4 পা গিয়ে গিয়ে লিফট আছে, তাই নামা ওঠা অতটা প্রবলেম হয়নি। তো এখন যাচ্ছি আমরা, এই যে বরফ দেখা যাচ্ছে দেখুন আস্তে অল্প অল্প, তো এখানেই যাচ্ছি, ভিতরে আমরা ঢুকবো না। এই যে এখানে জ্যাকেট বিক্রি হচ্ছে, কিন্তু এখানে প্রচণ্ড জ্যাকেটগুলোর দাম বেশি, অনেকটাই বেশি। তো এখানে আমরা কাঁচের মানে বাইরে থেকেই দেখতে পাচ্ছিলাম, তার জন্য ভিতরে গেলাম না। আয়তুল ছিল একটা পাতলা গেঞ্জি পরে, আমরাও তো অল্প হালকা জামা পরে আছি, তাই এমনিতেই ঠান্ডার অ্যালার্জি আমার, আয়তুলের তো ঠান্ডা লেগেই আছে, আবার শরীর খারাপ হয়ে যাবে নাকি, তাই আমরা ঢুকিনি, বললাম বাইরে থেকেই দেখ। দারুণ লাগছে, এই যে পুরোটা মনে হচ্ছে যেন একটা বরফের অঞ্চল। ছোট ছোট বাচ্চারা জ্যাকেট পরে, টুপি পরে, গ্লাভস পরে সব খেলছে এখানে। দেখুন এখন কেউ বলবে রাত্রি 11টা বাজে কেমন খেলছে। তো আমরা ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একবারে গ্রাউন্ড ফ্লোরে। এখানে আমরা পুরো একটা বড় মার্কেট ভিতরে, মানে এই মলটার মধ্যেই একবারে গ্রাউন্ড ফ্লোরে। তো এখানে ফ্রুটসগুলো কত সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে, কত মানে তাজা তাজা। আর এখানে আছে চিকেন, এখানে চিকেনের থাই, লেগ পিস সব আলাদা আলাদা, ভিতরে যে মানে কলিজা থাকে এগুলো সব মানে পুরো আলাদা আলাদা বিক্রি হচ্ছে। আর এখানে গ্রিল করার জন্য কিছু চিকেন রেডি করা আছে, এগুলো এইভাবেও বিক্রি হচ্ছে। এগুলো মাটন যে যেখান থেকে আর কি মানে পছন্দ সেখান থেকেই নিতে পারে, সব আলাদা আলাদা করে মানে পার্সেল করা আছে। তো এটা হচ্ছে বিফ, এগুলোও দেখতে দারুণ লাগছে দেখুন, যে যেখান থেকে খুশি নিতে পারে। আর এগুলো হচ্ছে মাছ, মাছটা পুরো ফ্রোজেন। এখানে অনেক রকমের মাছ আছে, আমি তো সব মাছের নাম জানি না, তাই আমি বলতে পারলাম না। পুরো বরফের মধ্যে, বরফের ভিতর থেকে বরফের ওপরে কত সব মাছে সাজানো, মাছে ভর্তি। তো এগুলো বড় বড় এই যে চিংড়ি, আর এই যে কালো মতো গোল গোল এগুলো কি আমি জানি না ঠিক, কোনো একটা পোকা হবে হয়তো, কেউ কেউ খায়। তো এখানে চিংড়িও অনেক রকম চিংড়ি ছিল, ছোট বড়, কুচো চিংড়িটা ছিল না, তবে ছোট বড় নানা রকম সাইজের চিংড়ি এখানে ছিল। এগুলো সব ফ্রোজেন, এটা ছিল মানে ফ্রেশ। আর এখানে ছিল এই যে সালমান মাছ, এই সালমান মাছগুলো তো মানে অনেক রকম, মানে কাটলেট করতে আর কি খুবই সুবিধা হয়। তো এগুলো ছিল ঝিনুক। আর এখানে সবজি ছিল, সবজিগুলোও প্রচণ্ড তাজা তাজা ছিল, ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা সমস্তটাই আছে। তো এখানে দেখুন পেঁয়াজগুলো কত রকমের, এটা পুরো সাদা পেঁয়াজ, আর এইগুলো আমাদের ওখানে পাওয়া যায় লাল ধরনের। আর এই যে একটা ইয়েলো কালারের পেঁয়াজ। এখানে রোস্টেড কিছু খাবার ছিল, ডিম ছিল, চিকেন ছিল, বিফ ছিল, মাটন ছিল, সব রোস্টেড এখানে বিক্রি হচ্ছে। আর এইগুলো সব দেখুন স্টলগুলো, এখানে জুস, তেল, সব রকম সব জিনিসটা আছে, যে হিরে থেকে জিরে সব জিনিসটাই আর কি এখানে পাওয়া যাচ্ছে। তো আমরা চলে এসেছি জামা কাপড় কাউন্টারে। এখানে জামা কাপড় মানে আমার তো ঠিক সেরকম পছন্দ হয়নি, আয়তুলের আব্বু বলে আরও অনেক মল আছে তুমি দেখে নেবে, কিন্তু এখানে আমার পছন্দ হয়নি। আমি এই মেকআপ কিটস থেকে একটা কাজল নিয়েছিলাম, আমার কাজলটা নষ্ট হয়ে গেছিলো, তাই তো অনেকটা দাম নিয়ে নিয়েছে। এখানে দেখুন একটা কিউট পাড়া বেবি বসে আছে। তো আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়ে গেছি, এখানে আমরা ওয়েট করছি। আয়তুলের আব্বু গেছে আমাদের খাবারের অর্ডার দিতে। তো আমি বললাম আমি বেশি কিছু খাবো না, আমি অনেকদিন পানিপুরি খাইনি, আমি 1 প্লেট পানিপুরিই খাবো। তো এখানে আমরা ওয়েট করছি মা ছেলেতে। তো আমাদের খাবার চলে এসছে, আমরা মানে খেয়ে নিয়েছি। আয়াতুলের আব্বু নিয়েছিল পাপড়ি চাট, আর আমি নিয়েছিলাম পানিপুরি। তো আয়াতুল আমাদের সঙ্গেই খাচ্ছিল, ওর খাবারটা আসতে একটু দেরি হয়েছিল, ও নিয়েছিল ছোলে বাটোরা। তো আমাদের খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমরা মেট্রো নিয়ে নিয়েছি, এখন এবার চলুন, মেট্রো থেকে নেমে গেছি, এখন এবার বাস কিংবা ট্যাক্সি ধরবো। তো আমরা পুরো স্টেশনের বাইরে চলে এসেছি।
তো আমরা বাস পাইনি বলতে বাস এখন অনেকটাই দেরি, প্রায় আধ ঘন্টার মতো দেরি, তাই আমরা ট্যাক্সি নিয়ে নিলাম। আমরা ট্যাক্সি করেই যাচ্ছি, চলুন রুমের দিকে যাই। তো আমরা রুমে চলে এসেছি। এই যে আমাদের এটাই মানে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ে আমাদের রুমটা নিয়েছে। তো আমরা এখানে চলে এসেছি, আমি আর আয়াতুল এই যে লিফটে উঠে গেলাম। তো আমরা রুমের দিকে যাচ্ছি, আর আয়াতুলের আব্বু গেল পানি আনতে। আমাদের রুমে পানি শেষ হয়ে গেছে। তো চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। আর আমার ভিডিওগুলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার পেজটা ফলো করুন। আল্লাহ হাফেজ।